আসসালামু আলাইকুম, শুভ সকাল। নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের আজকের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী ভালো আছো নিশ্চয়ই। আজকে যে পরিচ্ছেদটি আমি তোমাকে পড়াবো তার শিরোনামটি জানিয়ে দিচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাকে আজকে আমি পড়াবো পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দ গঠন, এবং দশম এসএসসি পরীক্ষার্থীদের পড়াবো তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ উপসর্গ। ঠিক আছে, তাহলে প্রত্যেকে তোমার পরিচ্ছেদটি খুলে বসো। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তুমি তোমার বইটি খুলে বসো। উপসর্গ দিয়ে শব্দ গঠন। শুরুতে জেনে নেওয়া যাক পরিচ্ছেদ 10। শুরুতে জেনে নেওয়া যাক উপসর্গ কাকে বলে। উপসর্গ কাকে বলে দেখো, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে। লক্ষ্য করো, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির নানা রকম পরিবর্তন সাধিত হয়। আমি আবারও বলছি, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির নানা রকমের পরিবর্তন সাধিত হতে পারে। কোন কোন ধরনের পরিবর্তন হতে পারে? যেমন, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে, শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়। একটি উদাহরণ দিলে আরেকটু তোমার কাছে পরিষ্কার মনে হবে। যেমন দেখো, কাজ একটি শব্দ, কিন্তু এর আগে যদি একটি অব্যয় যুক্ত করে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি অকাজ, যার অর্থ মন্দ কাজ বা নিন্দনীয় কাজ, অর্থাৎ এতে অর্থের সংকোচন হচ্ছে। আবার দেখো, আরেকটি উদাহরণ দিই। যেমন হার শব্দের আগে যদি আমি একটি অব্যয় যোগ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে আহার। আহার হচ্ছে খাওয়া। তাহলে এটা অর্থের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আবার যদি আমি একটা অব্যয় যুক্ত করি তাহলে সেটা হয়ে যাচ্ছে কি মারা বা আঘাত করা, বা যুক্ত করে সেটা হয়ে যাবে কি প্রহার। সেটা বোঝাচ্ছে মারা বা আঘাত করা অর্থে। ঠিক আছে। আবার যদি আমি অব্যযুক্ত করি তাহলে সেটা হয়ে যাচ্ছে বিহার মানে কি ভ্রমণ করা বা বেড়ানো ইত্যাদি। ঠিক আছে, তাহলে দেখো, উপসর্গ বাংলা ভাষায় 3 প্রকারের উপসর্গ রয়েছে। কি 3 প্রকার উপসর্গ রয়েছে? বাংলা, তৎসম এবং তৎসমের আরেকটা উপসর্গ হচ্ছে সংস্কৃত। তৎসমের আরেকটা নাম হচ্ছে সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ মোট কয়টি? মোট বাংলা উপসর্গ 21টি। বাংলা উপসর্গ 21টি। দেখো, নবম শ্রেণীর দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের পাঠ সংশ্লিষ্ট যে উপসর্গটি আছে সেটি পড়বে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমার সুবিধার জন্য একটি লেখা এখানে তুলে এনেছি। তোমাদের পাঠ্য বইতে এই অংশটি নেই। বাংলা উপসর্গ 21টি। বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ আছে। কি বাংলা, তৎসম বা সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। তো আমি আজকে তোমাকে বাংলা উপসর্গ পড়াবো। বাংলা উপসর্গ মোট 21টি। ঠিক আছে, মনে রাখা একটু দেখো। আমি তোমার সুবিধার্থে তুমি নোট লিখতে পারো, একটু ফুটনোট করতে পারো। যেমন অঘা, অজ, অজ, অনা,
আ, আর, আন, আপ, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। নবম শ্রেণীর শিক্ষার্থী, তুমি এই বাংলা উপসর্গ 21টি এটি একটু লিখে নিতে পারো। তোমার বইয়ের মধ্যে আছে, কিন্তু এরকম সাজানো নেই। তো আমি এখানে তোমার সুবিধার্থে আমি এখানে তৈরি করে এনেছি। আবারও একটু দেখো। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই হচ্ছে এখানে 21টি উপসর্গ। ঠিক আছে? তো তুমি এটি এসএস শর্ট দিয়ে নিতে পারো বা লিখেও নিতে পারো। আচ্ছা, তাহলে দেখো, এবার দেখো উপসর্গ। এখানে যে উপসর্গগুলো আছে অ, অতি, অধি, অনা, এখানে মিশ্রভাবে আছে। যেমন দেখো, এখানে বাংলা উপসর্গ আছে, তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে এবং বিদেশি উপসর্গ আছে। সবগুলো এখানে মিশানো আছে, মিক্স করা। কিন্তু দশম এবং এসএসসি যাদের আগের বইটি ছিল, সেই বইটিতে একেবারেই ভেঙে ভেঙে বিস্তারিতভাবে করা আছে। তো তুমি নবম শ্রেণীর শিক্ষার্থী, তুমি যদি পারো তাহলে দশম শ্রেণীর বইটি একটু অনুসরণ করতে পারো। তাহলে আমি আজকে তোমাকে বাংলা উপসর্গ মোট 21টি পড়ালাম। যে 21টি কী কী, এগুলো তুমি মুখস্থ করে ফেলবে। এই 21টি উপসর্গ তুমি মুখস্থ করলে তোমার জন্য অনেক বেশি সহজ হবে। এই অ, অঘা, অজ, অনা, বি, ভর, রাম, সা, সু, সু, হা ইত্যাদি। হ্যাঁ, 21টি উপসর্গ। এই উপসর্গগুলো আবার কোথায় আছে? এগুলো আছে তৎসম বা সংস্কৃত উপসর্গে। হ্যাঁ, তৎসম বা সংস্কৃত উপসর্গে এই 21টি আছে। কোনগুলো? আ, সু, বি, নি, এই 4টি উপসর্গ ছাড়া, লক্ষ্য করো নবম শ্রেণীর শিক্ষার্থী, এই 4টি উপসর্গ ছাড়া আ, সু, বি, নি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি আজকে বাংলা উপসর্গটি পড়বে। যেমন আ, সু, বি, নি, এই 4টি উপসর্গ হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। এই 4টি উপসর্গ ছাড়া আর বাকি যে উপসর্গগুলো তুমি দেখবে, তখনই তুমি এটা কি মনে করবে, সেটি হচ্ছে দুঃখিত, তৎসম বা সংস্কৃত উপসর্গ। তাহলে তোমার কাজ হচ্ছে এই 21টি উপসর্গের নাম মুখস্থ করে ফেলা। ঠিক আছে? অ, অগা, এগুলো তুমি সবগুলো মুখস্থ করবে। তুমি লক্ষ্য করবে, এগুলো হচ্ছে তোমার বাংলা উপসর্গ। আমি উপসর্গ কয় প্রকার বলেছি? উপসর্গ 3 প্রকার বলেছি। 3 প্রকারের মধ্যে একটি হচ্ছে বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, এবং সেটি হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ নিয়ে আমি আজকে কথা বলছি না, আমি আজকে শুধুমাত্র বাংলা উপসর্গটা নিয়ে কথা বলছি। এবং তোমাকে একটি তথ্য জানিয়ে রাখছি যে তৎসম বা সংস্কৃত উপসর্গের মধ্যে এই 4টি উপসর্গ আছে। এই 4টি উপসর্গের নাম আছে, যেমন আ, সু, বি, নি। হ্যাঁ, আ, সু, বি, নি, এই 4টি ছাড়া আর বাকি যে উপসর্গগুলো দেখবে, তারা তোমার যখন পরীক্ষায় বা শ্রেণীর কাজে যখন তোমার বিশেষ শিক্ষক তোমাকে কাজ করতে দিবে, তখন তুমি ওইভাবে কাজগুলো তুমি অনেক বেশি সাবলীলভাবে তুমি করতে পারবে। ঠিক আছে? তাহলে এটা হলো বাংলা উপসর্গের কয়েকটি 21টি উপসর্গের নাম। তোমার কাজ হচ্ছে এই 21টি উপসর্গ মুখস্থ করে ফেলা, এবং এই রাইট চিহ্ন 4টি উপসর্গ হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গের মধ্যে। আচ্ছা, তাহলে এবার এসো, আমি আজকে একটু তোমাকে দেখাচ্ছি। বাংলা উপসর্গ তো নিয়ে কথা বললাম যে 21টি উপসর্গ। এখন এখানে অ দিয়ে একটি উদাহরণ দিলে তোমার বিষয়টি আরেকটু ক্লিয়ার হবে তোমার। যেমন অ দিয়ে একটি আছে যে নিন্দিত অর্থে। নিন্দিত মানে কি? খারাপ অর্থে। যেমন
অচেনা বা অপয়া অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে যেমন অ দিয়ে আবার আরেকটা হতে পারে অভাব। হ্যাঁ, অভাব অভাব হতে পারে অজানা বা অচিন ইত্যাদি অর্থে। আরেকটি উদাহরণ দেওয়া যায় যে অঘা। অঘা দিয়ে আমি একটু আগে বলেছিলাম যে অঘা, তো অঘা হচ্ছে বোকা। আমরা কথায় কথায় অনেক সময় বলে যে তুমি একটা অঘারাম। তো তোমার উদাহরণটা তোমার জানতে হবে না, উদাহরণটা তুমি শুধুমাত্র এই 21টি উপসর্গ তুমি শিখবে, পাশাপাশি 21টি উপসর্গ মুখস্থ করে ফেললে, তা বাংলা উপসর্গের 21টি উপসর্গ মুখস্থ করে ফেললে তোমার হবে কি, তুমি ওই অঘা দিয়ে তুমি অর্থটা জানলে উদাহরণটা তুমি অনায়াসেই পারবে। তো তোমার যেমন অঘা দিয়ে একটি হচ্ছে বোকা, বোকা হচ্ছে অঘারাম। তারপরে অজ, অজ হচ্ছে মানে নিতান্ত, একেবারে যেখানে আমরা যাই না, যেখানে যেখানে আমাদের যাওয়া হয় না, হ্যাঁ, অজপাড়াগা বা অজমূর্খ এই অর্থে ব্যবহার করা হচ্ছে। যেমন আরেকটি উদাহরণ দিই আ দিয়ে। হ্যাঁ, আ হচ্ছে অভাব। আলুনি, আলুনি মানে কি, যার কোনো চালচুলো নেই। তারপর আরেকটা দিই উদাহরণ, যেমন আব, আব হচ্ছে অস্পষ্টতা। আবছায়া, হ্যাঁ, আবছায়া মানে আলো ছায়ার একটা খেলা এখানে চলছে, সেটা বোঝাচ্ছে। যেমন কদ, কদ মানে নিন্দিত অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে। কদ হচ্ছে নিন্দিত অর্থে, যেমন কদর্য বা কদাকার অর্থে। ঠিক আছে, কদর্য বা কদাকার অর্থে ব্যবহার করা হচ্ছে। তারপর আছে মানে কু, কু মানে কুশ্রিত, কু অভ্যাস বা কু নজর ইত্যাদি অর্থে। যেমন আরেকটি উপসর্গ বলি ভর, ভর মানে কি পূর্ণতা অর্থে, যেমন ভরপেট বা ভরপুর বা ভর দুপুর, বুঝতে পারছো। তারপর রাম মানে বড় বা উৎকৃষ্ট অর্থে, রাম ছাগল, রাম বোকা ইত্যাদি অর্থে। সা হচ্ছে উৎকৃষ্ট, সাজিয়া বা সাজওয়ান মানে সাজানো গোছানো অর্থে। সু আছে উত্তম, উত্তম মানে সুনজর বা সুখবর, সুদিন ইত্যাদি। হা অভাব, অভাব অর্থে, যেমন হা ভাতে বা হা ঘরে, যার মানে অভাব অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে। তাহলে শিক্ষার্থী, আজকে তোমাকে আমি উপসর্গে শুধুমাত্র উপসর্গ কাকে বলে, উপসর্গ কীভাবে উপসর্গের প্রভাবে শব্দের কোন ধরনের পরিবর্তন সাধিত হয় পড়ালাম, এবং বাংলা উপসর্গ কয় প্রকার, বাংলা উপসর্গ 3 প্রকার, 3 প্রকারে আজকে শুধুমাত্র একটি উপসর্গ পড়েছি। কোন উপসর্গ? বাংলা উপসর্গ। সেই বাংলা উপসর্গ আবার মোট 21টি। এই 21টি উপসর্গ তুমি একেবারেই ভালোভাবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তুমি মুখস্থ করে ফেলবে, এবং দশম এসএসসি পরীক্ষার্থী তোমাদের যেহেতু বই আছে, বইয়ের মধ্যেই তুমি যে বিষয়গুলো পাচ্ছ। তো আমি আবারও নবম শ্রেণীর শিক্ষার্থীকে বলছি, তুমি যদি পারো তাহলে দশম শ্রেণীর বইটি একটু অনুসরণ করতে পারো, তাহলে তোমার জন্য বিষয়টি আরেকটু পরিষ্কার হবে। তাহলে তোমার কাজ হচ্ছে এই সকল শ্রেণীর শিক্ষার্থীরা এই 21টি উপসর্গ ভালোভাবে, বাংলা উপসর্গের 21টি উপসর্গ ভালোভাবে মুখস্থ করে ফেলবে। তাহলে তুমি উপসর্গ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে বেশ সাবলীলভাবে উত্তরটি দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে পড়া থাকলো উপসর্গ, উপসর্গের বাংলা উপসর্গ মোট 21টি, সেই 21টি উপসর্গের নামটি মুখস্থ করে ফেলবে, এবং আবারও বাসায় ভালোভাবে একটু পড়বে উপসর্গ। সকল শ্রেণীর শিক্ষার্থীরা এই উপসর্গের বাংলা উপসর্গটি ভালোভাবে পড়বে, পাশাপাশি নির্মিতি থেকে একটি কাজ দিচ্ছি, সেই কাজটিও করবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে উপসর্গের পরবর্তী একটি প্রকার নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার মঙ্গলময় এবং নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।